নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আমি অমৃতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আনন্দ সকাল। হকের চাকরির দাবিতে আন্দোলন করছিলেন তারা, কিন্তু সেই চাকরি চাইতে গিয়ে রাজ্য শিক্ষা দপ্তরের সামনে রক্তাক্ত হতে হলো তাদের। অন্যদিকে পুলিশের তরফ থেকে বলা হলো ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে। আর যে তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীরা তাণ্ডব চালালো এই চাকরিহারা শিক্ষকদের ওপর, তাদের ফাঁসি টানালো পুলিশ। একই সঙ্গে আনন্দ সকালে আজকে অবশ্যই নজর থাকবে ডিএ মামলার শুনানির দিকে। তার কারণ সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের 25% বকেয়া ডিএ 3 মাসের মধ্যে মেটাতে হবে নির্দেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী 1 ঘন্টায় প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা চলবে। যারা রয়েছেন প্রথমেই পরিচয় পর্ব সারবো। আমাদের সঙ্গে রয়েছেন রাধামোহন রায়, রয়েছেন তন্ময় মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, শীর্ষেন্দু সিংহ রায় এবং আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণ গোপাল চক্রবর্তী। প্রত্যেকের কাছে আলোচনায় আসবো, তবে শুরুতেই আসুন আপনাদের দেখাই বিকাশ ভবনের সামনে চলছে অবস্থান এবং অবস্থান চালিয়ে যাচ্ছেন এসএসসির চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সামনে মোতায়েন রয়েছে পুলিশও। এর আগে বৃহস্পতিবারে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ওপর বিকাশ ভবনের সামনে তুমুল লাঠিচার্জ করে পুলিশ। আজ সকাল থেকে পরিস্থিতি ঠিক কি, সরাসরি কথা বলবো, জানবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, একদমই যে পরিস্থিতি আমরা দুদিন আগে দেখেছিলাম বিকাশ ভবনের সামনে, সেই পরিস্থিতি এখন নেই। এখানে যারা আন্দোলন করছেন, অবস্থান করছেন, সেই চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা তারা এইদিকে বসে আছে, দেখতে পাচ্ছ। বিকাশ ভবনের মূল গেটের সামনে তারা বসে আছেন এবং গতকাল সারা দিন তারা এখানে অবস্থান করেছেন। তার আগের দিন পুলিশের লাঠিচার্জের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরে গতকালও তারা প্রতিবাদ সভা করেন এবং এই একই সঙ্গে এখানে তারা বসে আছেন। তাদের আজকে বেশ কিছু পরিকল্পনা আছে। তবে তার আগে তোমাকে বলে রাখবো যে এখানে পুলিশের মোতায়েন করা আছে, যে পরিমাণ পুলিশ মোতায়েন আছে সংখ্যায় আগের থেকে কম হলেও তো গেটের সামনে তারা সতর্ক নজর রাখছেন। এবং আজকে তাই এই যে এখানে শিক্ষাকর্মী শিক্ষক যারা রয়েছেন চাকরিহারা, তাদের বেশ কিছু পরিকল্পনা আছে। কি পরিকল্পনা আছে আপনাদের আজকে? আমাদের এখন পরিকল্পনা আছে প্রাথমিকভাবে এখন আপাতত স্টুডেন্টরা এসে এখানে প্রতিবাদ জানাবে। ইতিপূর্বে আমাদের এখানে বসেই আমরা স্কুলে ফিরতে পারছি না, যদিও এখন সামার ভ্যাকেশন চলছে, তাদের এখানে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছিল এক মডেলিং হিসেবে, কিন্তু সেটা আজকে স্টুডেন্টরা আসবে এখানে, তারা তাদের ভাষায় প্রতিবাদ জানাবে। তাদের প্রিয় ছাত্রছাত্রীরা তাদের যোগ্যতার ভিত্তিতে যে চাকরি পেয়েছে সসম্মানে বেতনে, যাতে তাদেরকে স্কুলে ফেরানো হোক। এই তাদের কি ক্লাসও নেবেন আপনারা এখানে? হ্যাঁ, পরিস্থিতি অনুযায়ী ক্লাসও নেওয়া হবে এবং তারাও প্রতিবাদ জানাবে এবং পরিস্থিতি অনুযায়ী আরও নতুন অভিনব কর্মসূচি এখানে প্রদর্শন করা হবে। বুঝতেই পারছো, দীর্ঘ আন্দোলন, দীর্ঘ অবস্থান চালিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। আজকে যেমন জানাচ্ছেন এখানে শিক্ষক, যারা যোগ্য শিক্ষক, চাকরিহারা যোগ্য শিক্ষক, তারা বলছেন যে পড়ুয়ারা তাদের কাছে আসবে, পড়ুয়াদের কাছে তারা যেতে পারছে না, পড়ুয়ারা এখানে আসবেন, তারা ক্লাসও নেবেন এবং পড়ুয়ারা প্রতিবাদ জানাবেন যাতে এই যোগ্য শিক্ষকদের ফের স্কুলে ফিরিয়ে নেওয়া যায়। তবে এলাকায় কিন্তু যারা অবস্থান করছেন শিক্ষক শিক্ষাকর্মী যারা চাকরিহারা, তারা কিন্তু একদম দৃঢ় প্রতিজ্ঞ যে তাদের দাবি আদায় করে তবেই বিকাশ ভবনের সামনে থেকে তারা সরবেন। একেবারে আন্দোলনে অনড় রয়েছেন চাকরিহারা শিক্ষকরা। ধন্যবাদ ছিলাম তোমাকে। এর আগে গত বৃহস্পতিবারই চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ওপর বিকাশ ভবনের সামনে তুমুল লাঠিচার্জ করেছিল পুলিশ। গতকাল সাংবাদিক বৈঠক করে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, পুলিশ ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে, যদিও উল্টো অভিযোগই করছেন চাকরিহারা আন্দোলনকারীরা। ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ। ম্যাডামের হাত ভেঙেছে, একজন ম্যাডামের পা ভেঙেছে, একজনের চোখে মেরেছে, একজন স্ট্রোক করেছেন। যে জনপ্রতিনিধির কথা বলছেন তিনি ওখানকার বাসিন্দা। এটা অন রেকর্ড ক্লিয়ার করে দিতে চাই, প্রথম বেআইনি কাজটা কিন্তু আন্দোলনকারীদের তরফেই করা হয়েছিল। পুলিশ একদিকে আমাদের মারছে আর একদিকে বোমা বন্দুক গুলি এইসব নিয়ে গুন্ডা বাহিনী দাঁড়িয়েছে। এইভাবে মারলো, আজকে আমাদেরকে কোনো অন্যায় করিনি, আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। আমার বন্ধু যে রজত, ওকে স্যার 3 জনে মেরে পুরো মাথা ফেটে ফেলেছে স্যার। ওরা স্যার বাঁচবে না, কোনো হেল্প নেই স্যার, মাথা পুরো স্যার ফেটে গেছে। পুলিশ মেরে থামেনি, গুন্ডা লোকাল গুন্ডা নিয়েছে, তারা আমাদের মারছে। বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনের ছবি প্রকাশ করে পুলিশ জানিয়েছে তাদেরও বেশ কয়েকজন কর্মীকে মারধর ও হেনস্থা করা হয়েছে। ঐশী মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি কৃষ্ণগোপাল বাবুকে দিয়ে আলোচনা শুরু করব। কৃষ্ণগোপাল বাবু, দুর্নীতি করেছে একদল আর সেজন্য ভুগতে হচ্ছে বাকিদের। মানে যেভাবে যোগ্য চাকরিহারা শিক্ষক, তাদের প্রতি পুলিশের যে ট্রিটমেন্ট আমরা দেখলাম, যেভাবে রক্তাক্ত হতে হলো তাদের, তারপরও পুলিশ বলছে এটা কোনো গণতান্ত্রিক আন্দোলন নয়, এভাবে অবরুদ্ধ করে আন্দোলন করা যায় না। একটা কথা বলি, অন্যায়, অনিয়ম, দুর্নীতি যখন অলিখিত আইন হয়ে দাঁড়ায় তখন প্রতিবাদটা নিয়ম করেই দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। আমরা প্রতিবাদ করছি শান্তিপূর্ণভাবে, নিরস্ত্র নিরীহ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে 7 তারিখ থেকে অবস্থান বিক্ষোভ করছে এবং গত 15 তারিখ আমাদের বিকাশ ভবন চলোর ডাক দেওয়া হয়েছিল। আমাদের সঙ্গে পুলিশ প্রশাসনের কোনো রকম কোনো গণ্ডগোল নেই, থাকার কথাও নয়, কারণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশ প্রশাসনের। আমরা শুধু এসেছিলাম যে আমরা কমিশন চলোর ডাক দিয়েছিলাম, আপনারা জানেন, আপনারা দেখিয়েছেন। আচার্য সদনে আমাদের যে চেয়ারম্যান সাহেব থেকে অপদার্থ চেয়ারম্যান, যারা পারলো না এখনও পর্যন্ত ওএমআরগুলো পাবলিশ করতে, যেটাকে পাবলিক ডোমেনে নিয়ে আসার কথা আমরা বলেছি, ওনাকে 48 ঘন্টা আমরা এর মধ্যেই রেখেছিলাম, তার অফিসের মধ্যেই রেখেছিলাম। আমরা পরবর্তীকালে বলেছিলাম আপনার যদি খাওয়ার দাওয়ার কোনো কিছু লাগে, আমরা এখানে রাস্তায় পড়ে থাকলেও আপনার জন্য আমরা ব্যবস্থা করব। অসুবিধা হলে, শারীরিকভাবে যদি আপনি অসুবিধা ফিল করেন, অসুস্থ ফিল করেন, তাহলে আমরা ডাক্তারবাবুদের নিয়ে গিয়ে মেডিকেল বোর্ড বসিয়ে দেবো, কিন্তু আপনি ওএমআরগুলো খুঁজুন কোথায় আছে। তো উনি যখন করলেন না, 48 ঘন্টা পরে স্বাভাবিকভাবে আমরা গণতান্ত্রিক পদ্ধতি থেকে ওনাকে বের করে দেই। পরবর্তী সময় উনি আচার্য সদন অভিমুখে যাননি, উনি বিকাশ ভবনেই আছেন। এবং যেহেতু তার পূর্বতর আগে জানেন যে আমরা গিয়েছিলাম শিক্ষা অপদার্থ শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে, যে শিক্ষামন্ত্রী এরকম 15 তারিখ এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপর একটা বিবৃতি নেই, পুলিশ মন্ত্রীর কোনো বিবৃতি নেই। তো আমরা গিয়েছিলাম সেখানে, শিক্ষামন্ত্রী নিশ্চিতভাবে নিচে নেমে আসবেন। এত আন্দোলনকারী তারা কেন আজকে আন্দোলন করছে, কেন তাদেরকে আজকে পথে নামিয়ে দেওয়া হলো, কেন ঝড় জল ঝঞ্ঝা উপেক্ষা করে আজকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে রাজ্যের জাতির মেরুদণ্ডকে। একেবারে সেই নিয়ে এখনো কোনো বিবৃতি পাওয়া যায়নি শিক্ষামন্ত্রীর তরফে, বিবৃতি আমরা পাইনি। এবং এটাই তো প্রশ্ন যে তারা তো পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি তারা করছিলেন, তাহলে পুলিশের তরফ থেকে আগাম কি কোনো প্রস্তুতি ছিল না এর পিছনে? এই ছবি কেন দেখতে হলো রাধামোহন বাবু? দেখুন, আমরা সবাই একটা জিনিস জানি, যারা শিক্ষকরা হয়, যারা টিচার, যারা গুরু, তাদের একটা শ্রদ্ধার একটা আলাদা লেভেল থাকে, আর আমরা সবাই শ্রদ্ধা করি তাদের প্রতি এই আচরণ। হ্যাঁ, এটাই আমি বলতে চাইছি। শিক্ষকরা আন্দোলন করছেন, পিসফুল আন্দোলন করার ওনার রাইট আছে, সংবিধান ওনাদেরকে অধিকার দিয়েছে, কিন্তু এই অধিকারকে মিসইউজ করা যাবে না, এটা কিন্তু সুপ্রিম কোর্ট বহু জাজমেন্টে বলেছেন। আর আমরা কিছুদিন আগে দেখেছি যেভাবে এসএসসি হেডকোয়ার্টারে গেটটা ভাঙা হয়েছিল, আপনি বলুন তো এটা কোন শিক্ষকের এটা মানে রাইট আছে যে এভাবে ভাঙা? ফার্স্ট। সেকেন্ড হচ্ছে একটা গভর্নমেন্ট অফিসে যেভাবে একটা মব অ্যাটাক করে যেভাবে গেটটা ভাঙা হলো, এটাও তো বেআইনি। দেখুন, সাবধানতার সঙ্গে তো পালন করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে সেটা তো হয়নি আদৌ। এবার আমি বলি, দেখুন এই যে অ্যাটাকটা হলো, যেভাবে মানে ক্ল্যাশ হলো পুলিশ আর শিক্ষকদের মধ্যে, সেটা নিশ্চয়ই কোথাও না কোথাও এটা তদন্তের ব্যাপার আছে, এটা করা উচিত আর করতে হবে। কিন্তু জিনিসটা হচ্ছে শিক্ষকদের আচরণটাও তো শিক্ষকদেরকে মানতে হবে যে ওনারা ভুল করেছেন। আমরা আপনাদের মিডিয়া মাধ্যমেই দেখেছি, আমি নিজেও দেখেছি যেভাবে গেট ভেঙেছে, যেভাবে মানুষরা লাফাচ্ছিল। একজনকে আমি দেখেছি পাঞ্জাবা পরে, মানে নেতাদের মতন গেট ফেট ভেঙে লাফাচ্ছে, মনে হচ্ছে যে বড় একটা মনে হয় এলওসিতে পাকিস্তানকে হামলা করে এবার আমি বলি এই যে চাকরি গভর্নমেন্ট জব শুধু করে, পুলিশের লাঠিচার্জ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কি আগে থেকে তাহলে প্রস্তুত ছিল না? বাগানে বসে থাকা আন্দোলনকারীদের উপর তাহলে কেন লাঠি চালাতে হলো, প্রশ্ন উঠছে। নট দ্য র্যাম্পেন্ট লাঠিচার্জ, আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে। পুলিশ মারধর করেছে, আমরা বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাদের মেরে লাঠি ভেঙে নিয়েছে পুলিশ। হাজারবার পুলিশ অনুরোধ করছে দয়া করে শান্তিপূর্ণ থাকুন। লাঠির পর লাঠি, চোর ডাকাতদের এরকম মারে না। এই হলো ন্যূনতম বল প্রয়োগের নমুনা। এই প্রেক্ষাপটেই নানা মহলে প্রশ্ন উঠছে,
বৃহস্পতিবারের বিকাশ ভবনের সামনে আন্দোলন ঘোষিত কর্মসূচি ছিল। তাহলে কি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আগে থেকে প্রস্তুত ছিল না? বিকাশ ভবনের বাগানে যে সকল আন্দোলনকারীরা বসেছিলেন তাদের জন্য কোনোভাবেই বিকাশ ভবনের কর্মীদের বের হতে অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে বাগানে বসে থাকা আন্দোলনকারীদের উপর কেন পুলিশকে লাঠি চালাতে হলো? এটা কি স্রেফ আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আগাম প্রস্তুতির অভাব? 9 এপ্রিল কসবার ডিআই অফিসে বিক্ষোভ দেখানোর সময় পুলিশের লাথি খেতে হয়েছিল চাকরিহারা শিক্ষককে। কিন্তু সেদিনের ঘটনা থেকে কি পুলিশ কোনো শিক্ষা নেয়নি? নিলে কি বৃহস্পতিবারের ঘটনা ঘটতো? ঝিলম করঞ্জাই ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তন্ময়বাবু, কারোর হাত ভাঙলো, কারোর পা ভাঙলো, কারোর মাথা ফাটলো, একেবারে রক্তাক্ত হতে হলো শিক্ষকদের। তারপরেও পুলিশ বলছে যে ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে তারা। হ্যাঁ, দেখুন এখন যে পুলিশ এগুলো বলছেন না, পুলিশকে এবার মেডেল দিতে হবে আমাদেরকে, পুলিশকে বাহবা দিতে হবে, কারণ ওরা গুলি চালাননি। এইটুকু বলতে চাইছেন যে আমরা তো গুলি চালিয়ে কারোকে মেরে ফেলিনি। কারণ এই যে হচ্ছে একটা শান্তিপূর্ণ একটা আন্দোলন করছেন, প্রশ্ন হচ্ছে তাদের কেন যেতে হলো ওখানে? তারা তো যাননি এতদিন, কেসটা তো প্রায় 3 বছরের বেশি চলছে, সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত তারা অপেক্ষা করেছেন। তারা আশা করেছিলেন যে এই রাজ্য সরকার ঘুষখোর হলেও অন্তত এখনো তাদেরকে যোগ্য অযোগ্য বাছাই করে দেবেন এবং যেন স্কুলগুলো চলতে পারবে। আজকে রাজ্য সরকার সেটা করেনি, তারা চাকরিটা হারিয়েছে। মেধা পরিশ্রমের কোনো দাম নেই আমাদের রাজ্যে। এখন তারা নিরুপায় যখন গিয়েছেন তাদের উপরে এই লাঠি চলছে। তন্ময়দা একটা জিনিস ভুলে যাচ্ছেন, এই যে চাকরি যাদের শিক্ষকদের চাকরি গেছে, আমাদেরও কষ্ট আছে, আমরাও ওনাদের সাথে আছি, পাশে আছি। কিন্তু তন্ময় ধারা এখানে রাজনীতি করছে। আরে দাঁড়াও, তোমাদের নিজেদের লোক দিব্যেন্দু অধিকারী চেনো তো নিশ্চয়ই তুমি। তারপরে হচ্ছে তোমাদের কি ওই ঠাকুর, দাঁড়ান আমি বলছি এক্ষুনি, তারপরে ভারতী ঘোষ, এরা রিকমেন্ডেশন করেছিল কেন? আরে আপনারা শুনুন, যে আপনারা তো ডাকাতরা বড় বড় কথা বলবে সেটা কিন্তু মানায় না। আপনারা রিকমেন্ডেশন করেছেন, ম্যাক্সিমাম শিক্ষকরা যারা রিকমেন্ডেড হয়েছিল তারা কিন্তু আপনাদের পেপার দিয়ে রিকমেন্ডেশন হয়েছিল, সেটা সিবিআই উদ্ধার করে দিয়েছে। সিবিআই আপনাদের সংস্থা, আপনাদের কন্ট্রোলে আছে, আর সিবিআই বলেছে যে দিব্যেন্দু অধিকারী আমরা দেখলাম যে আন্দোলন শিক্ষকরা, চাকরিহারা শিক্ষকরা করছিল, তারপরেই বলছে পুলিশ ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে। এই তার নমুনা। প্রশাসনের কাণ্ডারীরা কি বুঝতে পারছেন যে তারা কত বড় নৈরাজ্য এবং দুর্নীতি রেখে দিয়ে যাচ্ছেন, ইতিহাস তৈরি করে দিয়ে যাচ্ছেন? আজকে বৃহস্পতিবার যে ন্যূনতম হালকা বলপ্রয়োগ এবং কসবায় যে মিনিমাম বলপ্রয়োগ, যে দুটো বলছেন, সেই দিন বৃহস্পতিবার এবং কসবার যে অত্যাচার পুলিশের, সেইটা দেখে নৈরাজ্য রাত্রেবেলা লোকের ঘুম হচ্ছে না। এটা শিক্ষক, এরা সমাজের মেরুদণ্ড। এই মেরুদণ্ডের লাঠি এটা কিভাবে হচ্ছে এটা আপনারা চিন্তা করুন। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী নেতাজি ইন্ডোরে সুপ্রিম কোর্টের অর্ডারের পর প্রলাপ দেওয়ার চেষ্টা করেছিলেন। এই তার নমুনা। আপনারা কি করেছেন? যোগ্য অযোগ্য বাঁচতে বলেছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট। একেবারে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি কিন্তু বলছেন যে যেটুকু বল প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে ন্যূনতম। ভুক্তভোগীরা অবশ্য প্রশ্ন তুলেছেন যে বল প্রয়োগে পা ভেঙেছে, রক্ত ঝরেছে, সেটা এটুকু? ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ। সম্পূর্ণ মিথ্যে কথা যে এইভাবে বলা যেতে পারে, কেউ বলতে পারে, সেটা এই প্রেস বিবৃতিতে স্পষ্ট হয়েছে। শুক্রবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের মুখে শোনা গেল এই তত্ত্ব। প্রতিবাদ করার অধিকার যদি আন্দোলনকারীদের থেকে থাকে, সারাদিন কাজ করার পরে নিরাপদে বাড়ি ফিরে পরিবারের কাছে ফিরে যাওয়ার অধিকারও তাদের ছিল। আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বলপ্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। ভুক্তভোগীরা অবশ্য এডিজি দক্ষিণবঙ্গের দাবি শুনে বিস্মিত। আমি বলছি স্যার আমার মাথায় লেগেছে, ফেটে গেছে, আমি বসে গেছি, সেই অবস্থাতেও আমাকে আবার লাঠি চালাচ্ছে। মিনিমাম বল প্রয়োগে পা ভেঙে গেছে, মিনিমাম বল প্রয়োগে মাথায় আঘাত লেগেছে, মিনিমাম বল প্রয়োগে দেখেছেন চোখ থেকে রক্ত পড়ছে, মিনিমাম বল প্রয়োগে পায়ের থেকে অঝরে রক্ত পড়ছে। একদম ঠিকই বলেছে। পুলিশ লাঠি চালিয়েছে, আন্দোলনকারী চাকরিহারাদের রক্ত ঝরেছে।
হাত পা অব্দি ভেঙেছে বলে অভিযোগ। আর এডিজি দক্ষিণবঙ্গের মুখে শোনা গেল প্রোটোকলের কথা। প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে, অডিও ক্লিপিং আছে, ভিডিও ফুটেজ আছে। আপনারা ভিডিও ফুটেজ দেখান আর আমরাও ভিডিও ফুটেজ দেখাবো, তাহলে বোঝা যাবে কোনটা দুধ আর কোনটা জল। চাকরি অনিশ্চিত, সম্মান ধুলোয় মিশেছে, নিজেরা রাস্তায়। যন্ত্রণা আরও বাড়িয়েছে পুলিশের লাঠি। অনির্বাণ বিশ্বাস, ঐশী মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। কৃষ্ণগোপাল বাবু, এর আগে কসবার ঘটনার ক্ষেত্রে পুলিশ বলেছিল হালকা বল প্রয়োগ, আর এবারে বলা হচ্ছে ন্যূনতম বল প্রয়োগ। যেটা হয়েছে সেটা তাহলে ন্যূনতম বল প্রয়োগ? অমৃতা ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, আমরা শুনে এসেছি পুলিশের 3rd ডিগ্রি। আমরা যারা ছিলাম সেই দিন, আপনারা ভাবতে পারবেন না, আপনাদের মিডিয়া হাউস দেখিয়েছে কি নির্মমভাবে পিটিয়েছে পুলিশ। রাজ্যের শিক্ষক জাতির মেরুদণ্ড, কোন পথে নিয়ে যাচ্ছে এরা সমাজটাকে, কিভাবে মেরেছে। যে পেহেলগাঁওতে অ্যাটাক হয়েছে, কোনো জায়গায় যদি জঙ্গি লুকিয়ে থাকে, সার্চ অপারেশনের নামে যখন ঘিরে ধরে মারা হয় কোনো জঙ্গিকে খোঁজার নামে, এখানে কি তো জঙ্গিরা ছিল না, এখানে কোনো জঙ্গলের প্রাণী ছিল? চারদিক থেকে ঘিরে হেল করে মারা হয়েছে, মাথা ফেটেছে, চোখ ফেটেছে। এইভাবে ওটা কি মানা যায়? একটা কথা বলি শুনুন, আপনি এটা বলুন, ওটা কি মানা যায়? চরম দুর্নীতি। আচ্ছা, আপনি এটা বলুন না, যেভাবে গেট ভেঙেছিলেন আপনারা, আর গেট ভেঙে যেভাবে লাফাচ্ছিলেন, মনে হচ্ছে এলওসি তে পাকিস্তানকে হামলা করে। আপনাকে বলছি, এটা কি উচিত? আমাদেরকে আরে কোর্ট আছে, আমি সুব্রত দা 9 এপ্রিল কসবার ঘটনা, সেখানে আমরা পুলিশকে লাথি মারতে পর্যন্ত দেখেছিলাম, এবং তারপরে এই ঘটনা। তার মানে কসবার ঘটনার পর কোনো শিক্ষাই নেয়নি পুলিশ, অন্তত এই ছবি সেটা ফের দেখিয়ে দিল। পুলিশের বড় কর্তা সুপ্রতিম বাবু যা বললেন সেটা নির্জলা মিথ্যা। দেখুন, পুলিশ তো আইন শৃঙ্খলা রক্ষা করবে, পুলিশ লাঠি চার্জ করতেই পারে, কিন্তু মাথায় মারছে কেন? এটা প্রোটোকল মানা? পুলিশ যদি মানে মবকে সরানোর জন্য লাঠি চার্জ করেও থাকে, সেটা তো নিচের দিকে, মাথায় মারছে কেন? তার মানে এই মাথায় মারাটা হচ্ছে আসলে মেরুদণ্ড সমেত মাথাকে নষ্ট করে দাও। এই পশ্চিমবাংলায় সরকারের নেতৃত্বে যে করাপশনের ইকোসিস্টেম তৈরি হয়েছে, সুপ্রতিম সরকার, জাভেদ শামীমরা নতুন করে হয়তো সেই ইকোসিস্টেমে পার্ট হয়েছে। ওরা জানে না কে টাকা নিয়েছে, তৃণমূলের কোন নেতারা কোন মন্ত্রীরা টাকা নিয়ে চাকরি দিয়েছে, ওরা জানে না? ওরা সব জানে। সেইটাকে আড়াল করবার জন্য এখন এইসব ব্যবস্থা হচ্ছে। দেখুন, রাজ্যের শিক্ষামন্ত্রী ও কী করে এখনও বাইরে আছে? ব্রাত্য বোস, ওর তো জেলে থাকবার কথা, ও কেন জেলে নেই? কারণ হচ্ছে গিয়ে এই সমস্ত দুর্নীতি যা হয়েছে, সেটা যে পাইপলাইনে গেছে, সেই পাইপলাইনে একটা ইম্পর্টেন্ট পিভটাল পজিশনে বসেছিল ব্রাত্য আর মুখ্যমন্ত্রী। তাহলে এইরকম একটা ভয়ঙ্কর দুর্নীতি, যে গোটা রাজ্যে একটা করাপশনের ইকোসিস্টেম ক্রিয়েট করা হলো রাজ্য মন্ত্রিসভার নেতৃত্বে, আজকে পুলিশ বাহিনীকে সেটা কভার আপ করতে হচ্ছে, এবং পুলিশের বড় কর্তারা তারা এই দুর্নীতির ইকোসিস্টেমের পার্ট হয়ে যাচ্ছেন। সেই কারণে হচ্ছে এই ধরনের ভয়ঙ্কর অমানবিক পাশবিক আক্রমণ সংগঠিত করা হচ্ছে এবং সেটাকে কভার আপ করবার চেষ্টা করছে পুলিশের তরফ থেকে। এই চাকরিহারা শিক্ষকদের প্রতি আমরা দেখলাম একদিকে তাদের পুলিশের মারের মুখে যেভাবে হাত ভাঙলো, পা ভাঙলো, রক্তাক্ত পর্যন্ত হতে হলো, আর অন্যদিকে সব্যসাচী দত্তর অনুগামীরা যারা একেবারে তাণ্ডব চালালো এই চাকরিহারা শিক্ষকদের উপর, তাদের কিন্তু উল্টে পাশেই দাঁড়ালো পুলিশ। লাথি, ঘুষি, হেলমেট দিয়ে মার। বৃহস্পতিবার সকালে বিধাননগর পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীদের আচরণে স্পষ্ট ছবি ধরা পড়েছে ক্যামেরায়। আর তারপরেও আইনি ব্যবস্থা নেই অত দূর, উল্টে দাপুটে তৃণমূল নেতার পাশেই দাঁড়িয়েছে পুলিশ। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে ঘটনা ঘটেছিল, যেভাবে চাকরিহারা শিক্ষকদের উপরে এভাবে তাণ্ডব চালাতে দেখা গেছিল সব্যসাচী দত্তের অনুগামীদের। শুধু তাই নয়, সাংবাদিককে ধাক্কাও মেরেছিলেন তারা, এবং দূরে দাঁড়িয়ে দেখছিল পুলিশ। যদিও সব্যসাচী দত্তের আচরণে কোনো দোষী দেখতে পাচ্ছেন না পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। লাথি, ঘুষি এবং একেবারে হেলমেট দিয়ে মার, এই আচরণই দেখা গেছিল সব্যসাচী দত্তর অনুগামীদের। শীর্ষেন্দুদা, এখানে সুপ্রতিম সরকার তিনি এই ঘটনার পর বলছেন যে প্রথম বেআইনি কাজটা করেছিল আন্দোলনকারীরাই, কিন্তু এটাই তো প্রশ্ন যে বেআইনি কাজটা প্রথম করলো কে? আজকে যদি এই দুর্নীতি না হতো, তাহলে তো আজকে এই দিন দেখতে হতো না এই শিক্ষকদের। একদমই ঠিক। প্রশাসন যাকে ঢাকতে মরিয়া, তাহলে এই শাসক পক্ষের দৌরাত্ম। আজকে সব্যসাচী দত্ত কি পুলিশ? উনি ওনার অনুগামীরা কি পুলিশ? ওনারা ওখানে গেছেন কেন? আজকে সাংবাদিকদের আপনারা ইয়ে করছেন না। গণতন্ত্রের 4টে স্তম্ভ, সেই 4টে স্তম্ভকে আপনারা মানেন না। গণতন্ত্রের মূল মন্ত্র আইনের শাসন, সৎ দক্ষ প্রশাসন, তার কোনোটা নেই।
এই সভ্য সমাজ এই শিক্ষকদের মারছেন, আপনারা কোনো ওয়ার্নিং দেন না। 10 মিনিট কি আধ ঘন্টা বাদে আমরা লাঠিচার্জ করব, তার কোনো ওয়ার্নিং নেই। মাথায় মারছেন, পুলিশের নিয়ম হচ্ছে হাঁটুর নিচে মারা। কি দেখছে এই মানবিক মুখ্যমন্ত্রীর মুখ, কি দেখবে মানুষ? আজকে যে ছাত্রছাত্রীরা এই মাস্টারমশাইদের কাছে পড়েছেন, তারা টিভিতে দেখছেন যে এই মাস্টারমশাইরা মার খাচ্ছেন। এই মার খাওয়ার নেপথ্যে কারা? এই প্রাতিষ্ঠানিক চুরি, এই প্রাতিষ্ঠানিক চুরি যারা করেছেন। পরীক্ষা নিয়েছিলেন এসএসসি, মার্কশিট তার পাওয়ার কথা, এসএসসি কেন সেটা দেখাননি? আচ্ছা, রিঅ্যাকশন তালিকা বলুন। সিন্ধুদা আজকে এক্সাইটেড হয়ে গেছে। কোনো এক্সাইটেড নেই। আপনারা যদি নিজের বাড়ি চাকরি যেত তাহলে দাঁড়ান না বাবা, প্রত্যেকের রিঅ্যাকশন নেব। কংগ্রেস ঢুকে আবার যথেষ্ট এক্সাইটেড হওয়ার কারণ আছে দাদা, চাকরিটা চলে গেছে। আপনাদের আমলে মনে আছে? এদের তো দেওয়ালে পিঠ থেকে গেছে, পুরো ভবিষ্যৎটাই এদের অনিশ্চিত। না ম্যাডাম, আমি একটা কথা বলি, দেখুন আমরা টিচারদের শিক্ষকদের পাশে আছি, সাথেও আছি, কিন্তু ইনাদেরকে প্রভোগ করা হচ্ছে, এখনো অবধি তার প্রভোগ করা হচ্ছে। এই রাজ্য সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছিল প্রভোগ করা হচ্ছে, সেটা আমরা জমিও দেখেছি। এবার জিনিসটা হচ্ছে দেখুন, মুখ্যমন্ত্রীর উপরে ভরসাটা রাখতে হবে, টাইম দিতে হবে। কতদিন? এই রাতারাতি তো হয় না। এবার জিনিসটা সবাই বলেনি এদিন এবার আমি একটু বলে তো আমাকে, তোমার বেলা আমি আর ডিস্টার্ব করিনি। এবার জিনিসটা হচ্ছে, দেখুন আজকে কেউ যদি ভুল করে, তার বদলে একটা ভালো মানুষ যারা শিক্ষকরা, ওরাও ভুল করবে, সেটা কিন্তু হয় না। এবার ইনাদের আমরা দেখেছি, মিডিয়া মাধ্যমেই দেখেছি, ইনারা যেভাবে গেট ভেঙেছেন সেটা কিন্তু বেআইনি। এটা কিন্তু বেআইনি। এবার বেআইনি, এবার বলুন গভর্নমেন্ট অফিসে এভাবে ইনক্লোজ করে ঢোকাটা, ইলিগাল ট্রেসপাস করাটা একটা শব্দ আছে আমাদের আইনে, ইলিগাল ট্রেসপাসিং। এই ইলিগাল সুপ্রতিম সরকার যে সাংবাদিক বৈঠক করলেন, সেখানে আন্দোলনকারীদের কথা বলা হলো, কিন্তু যারা মারধর করলো এভাবে তাদের কিন্তু কোনো উল্লেখ নেই সেখানে। বলুন কৃষ্ণগোপাল বাবু। যেটুকু আমাদের এখনো পর্যন্ত বেঁচে আছে সুপ্রিম কোর্টে, যেটা রাজ্য সরকারকে করতে হবে, আমরা বারে বারে বলছি, রিভিউ পিটিশনে যাওয়ার আগে আপনি কত পাতা লিখেছেন, ড্রাফটিং করেছেন, সেটা বড় বিষয় নয়। তার সঙ্গে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট কি দিচ্ছেন, সেটাই হচ্ছে বড় ব্যাপার। আমরা তো তার জন্যই গেছি। আজকে আচার্য সদনের পরে বিকাশ ভবন, প্রয়োজন পড়লে আপনার মিডিয়ার মাধ্যমে আমরা বলে দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়বো। প্রয়োজন হলে যদি ওই মাঠটা বিকাশ ভবনে আমরা না পাই, তাহলে আমাদের ধরে নিতে হবে ওই মাঠটা কালীঘাটে আছে, আমরা সেই মুখে কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের তাদের হকের চাকরির দাবিতে শিক্ষকরা আন্দোলন করছেন, আর সেখানে একেবারে শিক্ষকের পুলিশের মারের মুখে পড়তে হলো তাদের। তবে এরপরেও তারা কিন্তু নিজেদের জায়গায় অনড় রয়েছেন, তারা আন্দোলন চালিয়ে যাবেন। একটা বিরতির পর ফিরে আসছে আনন্দ সকালে, সঙ্গে থাকবেন।